গাইস, বস্তা রেডি? হ্যাঁ, মুড়ি। এখান থেকে দেখো মুড়ি কিনে নিয়েছে, বাড়িপুর থেকে কলকাতায় মুড়ি পাওয়া যায় না, তো ওই জন্য বাড়িপুর থেকে মুড়ির বস্তা হয়ে নিয়ে যাচ্ছে। ছিঁড়ে যাচ্ছে ব্যাগ। ঠিক আছে, থাক, ও কিছু হবে না, বাড়িতে বেশি না। আসি। ব্যাগের চেনটা আটকাতে পারবে? শোনা, চেনটা আটকে দে। বলবো মাছটা। আমি আজকে দিচ্ছি। আটকে দাও তো। এই, ও পারবে না, পারবে না, দাদা তুই দে। আমি পারবো। ভাই ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে প্রিয়া নিয়ে যেতে পারবে না। ওই তোমাকে বুদ্ধি। তোমাকে রান। মাংস করে নিয়ে যাবে। আমার আবার মাংস তুলেছিলে বলো, ক্যামেরার বন্দি হচ্ছে। অনেক অনেক ওখানে আমার সঙ্গে যে লাগতো আমার আবার ছোটবেলা থেকে দেখাতে দেবো। তো ফাইনালি টাটা বাই বাই, টাটা করে দাও সবাইকে। যাওয়ার ইচ্ছে নেই ওর, খুব স্যাড, অফিসে যেতে ভালো লাগে না, তাই তো? চলো, ব্যাগ ছিঁড়ে গেছে তো। পেয়েছো? টাটা, এটা মাকে দিতে। পেয়েছো?
আবার আসিস। না, আবার আসিস, সাবধানে অফিসে যাস, আর সোয়েটার গায়ে দিয়ে যাবি, ঠিক আছে? সব কিছু নিয়েছিস তো? হ্যাঁ, ওই দেখ অমনি করে ধরেছো, পড়ে যাবে না? ঠিক আছে, এবার দেখো দিদি এতগুলো ব্যাগ, হ্যাঁ এতগুলো ব্যাগ নিয়ে বসেছো, সাবধানে শোনা, সাবধানে গাড়ি চালাস, ঠিক আছে? আস্তে। তো সমস্ত কাজবাজ সেরে একদম সব কাজ কমপ্লিট করে নিয়েছি। দিদিরা চলে যাওয়ার পরে প্রচুর জামা কাপড় কেচেছি, ঘর পরিষ্কার করে ঘর মোছা, রান্না, আর সব কাজ সেরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম ড্রেস করে রেডি হয়ে গেছি। কারণ এবার যাব, তোমাদের বলেছিলাম যে যুদ্ধে যাব, তো ওখানেই যাচ্ছি। যাই, যদি সাকসেস পাই তোমাদের এসে অবশ্যই জানাবো। দেখি কি করি এখন, ওখানে গিয়ে আদেও কাজটা হবে কিনা জানি না, দেখি যাই ওখানে পৌঁছাই। তো দেরি হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছি, কারণ 3টে থেকে ওখানে আছে মানে প্রোগ্রামটা শুরু, আর এখন বাজে এখানে 2:10, ভাবছি স্কুটি নিয়ে যাবো না, হেঁটে হেঁটেই যাবো। তো যাই, ওখানে কাজটা কমপ্লিট করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি চলে এসেছি, তোমাদের যেমন বলেছিলাম যে আমি যুদ্ধে যাচ্ছি, তো যুদ্ধ করে চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। এসে অনেকটাই লেট হয়ে গেছিলো, ছেলের পড়া ছিল, তো দেখলাম পড়তে নিয়ে যাওয়ার আর টাইম নেই, ওই জন্য ছেলেকে বললাম তুই অনলাইনে ক্লাসটা করে নে। তো ম্যামের সঙ্গেও কথা বললো, বলে অনলাইনে ক্লাস করলো। ক্লাস করার পরে মানে ও ক্লাস করতে বসলো, আর আমার প্রচুর কাজ ছিল বাড়িতে, এসে সন্ধে হয়ে যাচ্ছিলো, সন্ধে দেখাতে হবে, ছাদের ওপর প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো তোলা, গোছানো, ঘর ঝাঁট দেওয়া, এগুলো সবই বাকি ছিল, ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন এই সমস্ত কাজবাজ সেরে শাশুড়ি মাকে চা করে দিয়ে আসবো যে আমাদের হবে কিনা। তো আমি গেলাম পঞ্চায়েতে, আর ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় হয়ে আছে। আমি যে ভিডিওটা করব তোমাদের জন্য করতে পারলাম না, কারণ ওখানে অনেকই গণ্যমান্য ব্যক্তি থাকেন, বুঝতেই পারছো, বড় বড় মাথা থাকেন ওখানে। তো সেই কারণে ওখানে ভিডিওটা অন করিনি, আমি সোজা
কি দোষ তোমরাই বলো না? আজ সরস্বতী কার্ডের জন্য লক্ষ্মীর ভাণ্ডারটা হলো না। লক্ষ্মীর ভাণ্ডার করতে গেলে টেক কেয়ার। লাভ ইউ গাইস।